হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি ঘরের দেওয়ালের জন্য দুটো পপুলার অপশন নিয়ে এসেছি। এক নম্বর হলো ওয়ালপেপার এবং 2 নম্বর হলো পেন্ট। এর মধ্যে বেশিরভাগ মানুষেরাই এই দুটো জিনিস নিয়ে অনেক কনফিউশন হয়ে থাকেন যে বাড়ির দেওয়ালের জন্য কোনটা সঠিক হবে, পেন্ট নাকি ওয়ালপেপার। যদিও এই দুটোর মধ্যে আলাদা আলাদা অ্যাডভান্টেজেস রয়েছে এবং এদেরকে চয়েস করা নিজেদের চিন্তাভাবনার ওপর ডিপেন্ড করছে, তবুও আপনাদের এই চয়েসটাকে আরও খুব সহজ করে তোলার জন্য আজকে আমি এই দুটো প্রোডাক্টকে কম্পেয়ার করে দেখাবো। এর মধ্যে আমি আপনাদেরকে এর ভ্যারাইটি, ইউজেস, ক্লিনিং, ডিউরেবিলিটি, ইনস্টলেশন, মেনটেনেন্স এবং কস্টিং সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা এখনই শুরু করা যাক। সবার প্রথমেই চলে আসছি এর ভ্যারাইটি নিয়ে। পেন্টের মধ্যে অনেক রকমের ভেরিয়াস অপশান রয়েছে, যেমন ডিস্টেম্পার, লাস্টার, ভেলভেট টাচ, প্লাস্টিক পেন্ট, জিঙ্ক পেন্ট, মেটালিক পেন্ট এবং অ্যান্টি ডাস্ট পেন্ট। এর মধ্যে পেন্টের বিভিন্ন ধরনের ফিনিশিংও রয়েছে, যেমন ম্যাট ফিনিশ, সার্টিন ফিনিশ, সেমি গ্লসি ফিনিশ এবং গ্লসি ফিনিশ এটসেট্রা। একইভাবে এই ওয়ালপেপারের মধ্যেও বিভিন্ন ধরনের ভ্যারাইটি, কালার, প্যাটার্ন, টেক্সচার অ্যাভেলেবেল রয়েছে। এর সাথে আপনি এই ওয়ালপেপারকে নিজের মতো করে কাস্টমাইজও করতে পারেন। এই ওয়ালপেপারের মধ্যেও ফিনিশের বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, যেমন নর্মাল পেপার, ভিনাইল ফিনিশ, ফয়েল প্রিন্টেড, ভেলভেট ফিনিশ, ভাওয়েল ফিনিশ, এমবস ফেব্রিক এটসেট্রা। এই সব ধরনের ওয়ালপেপারের ওপর টাচ ও ফিল ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। এগুলোর মধ্যে আপনার যে রকমের দরকার আপনি সেই রকম অনুযায়ী চয়েস করতে পারেন। আপনি এই ওয়ালপেপারগুলো আপনার বাড়ি, রেস্টুরেন্ট, অফিস এবং জায়গা বিশেষ থিম অনুযায়ী কাস্টমাইজও করতে পারেন। পরবর্তীতে চলে আসছি এর ইউজেস বা ব্যবহার। জেনারেলি পেন্ট বাড়ির সমস্ত এরিয়ার মধ্যে সুটেবল হয়, যেমন ইনডোর এরিয়া, আউটডোর এরিয়া, কিচেন, টয়লেট, বাথরুম এটসেট্রা। কিন্তু ওয়ালপেপার বিভিন্ন ইনডোর এরিয়ার মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা যায়, যেমন বিভিন্ন অফিস, কমিউনিটি হল, বাড়ির বেডরুম, ডাইনিং রুম, রেস্টুরেন্ট এটসেট্রা। অন্যদিকে কিছু কিছু ইনডোর এবং আউটডোর এরিয়ার জন্য এই ওয়ালপেপার একেবারেই সুটেবল নয়, যেমন বিশেষ করে টয়লেট ও কিচেন, যেখানে ভেজা ভেজা ভাব থাকে বা খুব বেশি গরম হয় এই সব জায়গায়। 3 নম্বরে চলে আসছি এর ক্লিনিং নিয়ে। কিছু কিছু পেন্ট ভেজা কাপড় দিয়ে অনায়াসে ক্লিনিং করা যায়, যেমন বিশেষ করে প্লাস্টিক পেন্ট। অন্যদিকে সমস্ত ধরনের ওয়ালপেপারও ভেজা কাপড় দিয়ে খুব সহজেই পরিষ্কার করা যায়। পরবর্তীতে চলে আসছি ডিউরেবিলিটি নিয়ে। এখন এই পেন্ট এবং ওয়ালপেপারের ডিউরেবিলিটির কথা যদি বলতে যাই, তাহলে পেন্ট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যে কোনো ধরনের ওয়াল পেন্ট খুব জোর 5 থেকে 6 বছর পর্যন্ত ভালো থাকে। এর মাঝে 2 থেকে 3 বছরের মধ্যে পেন্ট রিটাচিং বা রিপেয়ার করতে হয়, কেননা এটা হালকা নষ্ট হলেই দেখতে খারাপ লাগে। অন্যদিকে ওয়ালপেপার সব থেকে বেশি ডিউরেবল এবং লং লাস্টিং হয়ে থাকে। একটা বেস্ট মেনটেন করা ওয়ালপেপার 10 থেকে 15 বছর পর্যন্ত ভালো থাকে। এক্ষেত্রে লং টার্ম প্রসেসের জন্য ওয়ালপেপার বেস্ট ডিউরেবল এবং কস্ট এফেক্টিভ হয়। সেই জন্য পেন্টের থেকে এর ইনভেস্টমেন্ট রিটার্ন সবসময় হাই থাকে। 5 নম্বরে চলে আসছি এর ইনস্টলেশন নিয়ে। পেন্ট করা একটা টাইম কনজিউমিং প্রসেস, কেননা পেন্ট করতে গেলে সবার প্রথমে ডিপেন্ড করছে দেওয়ালের কন্ডিশনের ওপর। সবার প্রথমে এটা দেখতে হয় যে পেন্ট কেমন দরকার বা করার পর শেষ ফিনিশিংটা কেমন আসবে। পেন্ট করার আগে ওয়ালে স্ক্র্যাপিং করা, তারপর স্মুথনিং করা, তারপর ওয়াল পুট্টি করতে হয় এবং সেকেন্ডবার সেটাকে আবার স্মুথনিং করতে হয়। এরপর 2 কোট প্রাইমার করে আবার 2 কোট পেন্ট করতে হয়। এই পুরো প্রসেসে কমসে কম 2 থেকে 3 দিন লেগে যায়। অপরদিকে ওয়ালপেপার ইনস্টলেশনে খুব কম সময় লাগে। যদি আপনার কাছে সঠিক স্কিল এবং সমস্ত প্রোডাক্ট ঠিকমতো থাকে, তাহলে কোনো অসুবিধা ছাড়াই খুব সহজে ওয়ালপেপার ইনস্টল করা যায়। ওয়ালপেপার ইনস্টলের জন্য আপনার দেওয়াল সবসময় ভালো কন্ডিশনের মধ্যে থাকতে হবে। এর মধ্যে কোনো ড্যাম্প থাকা চলবে না। এর সারফেস ইভেন এবং স্মুথ হতে হবে এবং দেওয়ালের মধ্যে অয়েল প্রাইমার করতে হবে।
যার ফলে দেওয়ালের মধ্যে কোনোভাবেই জল বা কোনো ময়শ্চারাইজারের সমস্যা হবে না। 100 বা 120 স্কোয়ার ফিট দেওয়ালের মধ্যে ওয়ালপেপার ইনস্টল করতে অ্যাপ্রক্স 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, যেটা ট্র্যাডিশনাল পেন্টিংয়ের থেকে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। 6 নম্বর পয়েন্ট হলো মেনটেনেন্স। পেন্ট এবং ওয়ালপেপার মেনটেনেন্সের কথা বলতে গেলে সবার প্রথমে বলা যায় ভিজে কাপড় দিয়ে খুব সহজেই আপনি পরিষ্কার করতে পারবেন এই দুটোকেই। যদি আপনার পেন্টের কোনো জায়গা কখনো নষ্ট হয়ে যায়, সেটা আপনি দ্বিতীয়বার পেন্ট করে ঠিক করতে পারবেন, যেটার জন্য আপনার খুব একটা বেশি খরচাও হবে না। কিন্তু ওয়ালপেপারের ক্ষেত্রে ব্যাপারটা পুরো আলাদা। ওয়ালপেপারের মধ্যে ছোট কোনো একটা জায়গা নষ্ট হয়, তাহলে আপনাকে পুরো ওয়ালপেপার রিমুভ করতে হবে এবং নতুন করে লাগাতে হবে। সেটার জন্য আপনাকে পুনরায় স্ক্রেপিং করা এবং পেস্টিং করতে হবে, যেটা রিপেন্টিংয়ের থেকে অনেকটা বেশি সময় লেগে যাবে এবং খরচাও বেশি। এটার থেকে বোঝা যায় যে ওয়ালপেপার এবং পেন্টিংয়ের মেনটেনেন্স অনেকটাই ডিফারেন্ট। সবার শেষে এর কস্ট সম্পর্কে কিছু বলে নেওয়া যাক। কস্ট সম্পর্কে বলতে গেলে পুরো খরচা ডিপেন্ড করছে বিভিন্ন ব্র্যান্ড এবং কোয়ালিটির উপর। এছাড়াও ওয়ালপেপার সবসময় পেন্টের থেকে একটু দামি হয়ে থাকে। এখন যদি পেন্টিংয়ের কস্টিংয়ের কথা বলি, তাহলে পেন্টের কস্টিং ডিপেন্ড করছে এর টাইপের ওপর। এক্ষেত্রে পেন্টের যাবতীয় জিনিসপত্র সবসময় অ্যাভেলেবেল থাকে, আর এই পেন্ট করার জন্য খুব একটা বেশি স্কিলেরও দরকার পড়ে না। সেই জন্য এই পেন্টের কস্ট ওয়ালপেপারের থেকে কম এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হয়ে থাকে। অন্যদিকে ওয়ালপেপার পেন্টের থেকে একটু বেশি এক্সপেন্সিভ হয়। ইন্ডিয়াতে এই ওয়ালপেপার 50 থেকে 60 স্কোয়ার ফিটের মধ্যে হয়ে থাকে, আর 120 স্কোয়ার ফিট ওয়ালের মধ্যে ওয়ালপেপার ইনস্টল করার জন্য 5 থেকে 25,000 টাকা পর্যন্ত খরচা হতে পারে। এটাই হলো ওয়ালপেপার এবং পেন্টের মধ্যে টোটাল কম্প্যারিজন। এখনও আপনার মধ্যে যদি এই ওয়ালপেপার এবং পেন্টের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আমার তরফ থেকে আরও একটা হেল্প আপনাদের জন্য। আপনি যদি ওয়ালপেপার চয়েস করে থাকেন, তাহলে এইটুকু বলবো, ওয়ালপেপার সেই জায়গাগুলোতেই লাগাবেন যে জায়গার মধ্যে কোনো ড্যাম্প বা কোনো ময়শ্চারাইজার থাকে না। সাথে হিট জায়গার মধ্যে তো একেবারেই লাগাবেন না। ওয়ালপেপার ইউজেস করলে আপনি বাড়ির যে কোনো একটা ওয়াল হাইলাইটেড করার জন্য ইউজ করতে পারেন, এবং পেন্ট যদি করেন আপনি বিভিন্ন জায়গার মধ্যে করতে পারেন, কেননা পেন্ট সমস্ত জায়গার মধ্যেই সুটেবল। এরপরেও আপনাদের যদি আলাদা কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সাথে আপনারা যদি পেন্ট বা ওয়ালপেপারের ইনস্টলেশনের জন্য দরকার হয়, তাহলে ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন। সাথে থাকবেন। থ্যাংক ইউ, বাই।